হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হোজ বাই জান্নাত। আজকে আমি আপনাদের সাথে হোয়াইট ফরেস্ট কেকের একটি রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু তৈরি করতে অনেক অল্প সময় লাগে, আর এটাতে বেশি একটা কোনো খরচ হয় না, কিন্তু খেতে মাশাআল্লাহ করে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই কেকটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3টা রুম টেম্পারেচারের ডিম। আর অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারের হতে হবে, আর যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হয়ে যাবে। আর এখন ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে এখন সাদা অংশটাকে আমি একটু ইলেকট্রনিক বিটারের সাহায্যে বিট করে এটাকে একটা ম্যারাং তৈরি করে নিব। আর যখন ডিমের সাদা অংশটা একটু ম্যারাং একটু ফোম হয়ে আসবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একসাথে সম্পূর্ণ চিনিটাকে দিচ্ছি না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আর অল্প অল্প করে দিয়ে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। আর এই কাজটা কমপক্ষে 3 থেকে 4 মিনিট করলে ডিমের ম্যারাংটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়াও দিতে পারবেন, কিন্তু কেকের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না। আর এখন আমার ফোমটা পুরোপুরি রেডি। আমি এর মধ্যে এখন একটা স্ট্যানার বসিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি, আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি বেকিং সোডা। আর এখন দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আর চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট হয়। আর ডিমের কুসুমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। আর এই কাজটা একটা প্যাচুলার সাহায্যে করার চেষ্টা করবেন, এতে করে এটার ফোমটা বেশি নষ্ট হয়ে যাবে না। আর যদি এটা ইলেকট্রনিক বিটারের সাহায্যে মিশানো হয় এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটা কিন্তু ভালো করে ফুলবে না। আর এর মধ্যে আমি অল্প অল্প করে সম্পূর্ণ ময়দার মিশ্রণটাকে দিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণ যদি চেলে নেওয়া হয় এতে করে এতে একটু বাতাস ক্রিয়েট হচ্ছে, আর এতে করে এটা অনেকটা ফোলে এবং অনেকটা বেশি সফট হয়। আর এরকম করে আমি আস্তে ধীরে একটা প্যাচুলার সাহায্যে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের দুধ। আর এর দুধটা একটু বুঝে শুনে নেবেন, যদি আপনাদের ডিমটা একটু বড় সাইজের হয় সেক্ষেত্রে এখানে দুধটা দেওয়ার প্রয়োজন হবে না। আমার ময়দার মিশ্রণটা একটু বেশি ড্রাই মনে হচ্ছিল, এই জন্য আমি এখানে দুধটাকে দিয়ে এটাকে একটু একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে এর মধ্যে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে একটু ছিটিয়ে নিচ্ছি, এতে করে নিচে কোনো পার্চমেন্ট পেপার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখন আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা পুরোপুরি তৈরি করার পরে এটাকে বেশি সময় রাখতে যাবার নেই, এতে করে কিন্তু কেকটার যে আমরা ফোমটা তৈরি করেছিলাম ডিমের যে ম্যারাংটা সেই ম্যারাংটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, আর কেকটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে, আর তখন কিন্তু ভালো করে ফুলবে না। আর এখন আমি একটা টুথপিকের সাহায্যে সম্পূর্ণ কেকটাকে এরকম একটু রাউন্ড করে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যায়। আর একটু ট্যাপ করে আমি এটাকে এখন সরাসরি বেক করে নেব। আর এর জন্য 10 মিনিট আগে আমি চুলা একটা প্যান প্রিহিট করে নিয়েছিলাম। আর অবশ্যই প্রিহিট করে নিতে হবে, না হলে কিন্তু এটা সুন্দরভাবে ফুলবে না। আর এটাকে এখন চুলার যে মিডিয়াম আঁচ রয়েছে লো মিডিয়ামে রেখে এটাকে 35 বা 40 মিনিটের জন্য আমি বেক করে নিব। আর আমি 35 মিনিট না, আমি এখানে 45 মিনিট বেক করেছি। আর এখন একটু দেখিয়ে দিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা। হোয়াইট ফরেস্ট কেকের ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে। আর দেখতেই পাচ্ছেন আমার টুথপিকটা ক্লিন এসেছে। আর এখন কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে তারপরে এটাকে আমরা ডিজাইন করব। এটাকে এখন পুরোপুরি ঠান্ডা করছি। আর এরই ফাঁকে আমরা একটা ক্রিম তৈরি করে নেব, এর জন্য আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে হুইপিং ক্রিম দিয়ে নিচ্ছি। আর এই বাটিটাকে আর ইলেকট্রনিক বিটারটাকে আমি 15-20 মিনিট আগে ফ্রিজে রেখে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আর আজকে আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা ইউজ করেছি। আর ভিভো ব্র্যান্ডের হুইপিং ক্রিমে অনেকটা চিনি থাকে, এজন্য চিনির পরিমাণটা একটু বুঝে শুনে নেবেন। আর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভিভো হুইপিং ক্রিমটা হয়ে গিয়েছে।
আর যখন মনে করবেন যে এটা একটু ভারী হয়ে এসেছে, এটা আর করা যাচ্ছে না, ফোম অনেকটা হয়ে গিয়েছে, তখন এটাকে বন্ধ করে এটাকে এখন ফ্রিজে রেখে দেব। এটা সেট হবে, অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবেন। আর এখন আমরা কেকটা ডেকোরেশন করার জন্য, যেহেতু আমরা এখানে হোয়াইট ফরেস্ট কেক তৈরি করবো, এর জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনিতে 4 টেবিল চামচ পরিমাণে পানি আর কিছু চেরি একটু কুচি কুচি করে নিয়ে এর মধ্যে একটু গুলিয়ে নিচ্ছে। আপনারা চাইলে চুলায় একটু জাল করেও নিতে পারবেন। আর হোয়াইট ফরেস্ট কেকের ক্ষেত্রে অবশ্যই চেরি দেয়া যে সুগার সিরাপ, এই সুগার সিরাপটা তৈরি করে নিতে হবে। আর এখন আমি এই কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটাকে 4টা ভাগেও ভাগ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেকটা ফুলেছে। আর এখন এরকম করে আমি 3টা লেয়ার করে নিচ্ছি। আর 4টা ভাগ করে নেওয়া যাবে, কিন্তু এর থেকে বেশি কিন্তু করা যাবে না। আর এখন আমি এর উপর থেকে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, কিন্তু এই সুগার সিরাপের উপরে যেন কোনোভাবেই চেরি বেশি একটা না যায়, তাহলে আমরা যখন এখানে ক্রিম দিব তখন ক্রিমটা কিন্তু সুন্দরভাবে সেট করে নেওয়া যাবে না। আর ক্রিম দেওয়ার আগে আমি নিচে কিছু কাগজ বিছিয়ে নিচ্ছি, এতে করে আমাদের বোর্ডটা নষ্ট হয়ে যাবে না। আর এখন আমি অল্প অল্প করে এর উপর থেকে সুন্দর করে ক্রিম দিয়ে নিব। আর এই কাজটা যতটা সম্ভব একটু সুন্দর করে করার চেষ্টা করবেন, এতে করে কেকটা সমান হবে চারো সাইড থেকে। আর ক্রিম দেওয়ার পরে উপর থেকে আমি চেরি দিয়ে নিচ্ছি, এতে করে কেকটা উপরটা অনেকটা বেশি সমান হয়। আর এখন আমি উপর থেকে দ্বিতীয় লেয়ারটা দিয়ে নিচ্ছি। আর এরকম করে আমি সব কয়টা লেয়ার তৈরি করে নিব। আর এর উপর থেকে আবার সেরকম সুগার সিরাপ দিয়ে এর উপর থেকে ক্রিম দিয়ে এবং চেরি ফল দিয়ে সুন্দর করে এটাকে ক্রিম দিয়ে কভার করে নিতে হবে। আর এই কাজটা যতটা সম্ভব সুন্দর করে করার চেষ্টা করবেন। আর সুগার সিরাপ দিলে কেকটা অনেক বেশি সফট হয়। আমি এরকম করে সব কয়টা লেয়ার তৈরি করে নিয়েছি। আর সম্পূর্ণ কেকটা দেওয়ার পরে আমি উপর থেকে ক্রিম দিয়ে এবং সাইড থেকে ক্রিম দিয়ে এটাকে যতটা সম্ভব মসৃণ করে নেওয়ার চেষ্টা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু অনেকটা সুন্দর করে মসৃণ করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন নিচ থেকে সেই কাগজগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। আর এটাকে এখন সেট করার জন্য ফ্রিজে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টা কি 1 ঘন্টার জন্য। আর দেখুন আমার 1 ঘন্টা পরে কিন্তু কেকটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ করে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। আর অবশ্যই সেট করার জন্য ফ্রিজে রাখবেন, নাহলে উপর থেকে আমরা যে ডিজাইনটা করব এটা কিন্তু মেল্ট হয়ে যেতে পারে। আর এখন আমি একটা 2D টেস্টার নোজেলের সাহায্যে উপর থেকে একটু ফুল করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন এখানে করতে পারবেন, ডিজাইনটা পুরোপুরি নিজেদের উপরেই ডিপেন্ড করছে। আর ভিভো ব্র্যান্ডের হুইপিং ক্রিমটা অসাধারণ, এটা এতটাই সুন্দর যে এত গরম পড়েছে কিন্তু এটা কিন্তু কোনোভাবে গলে যাচ্ছে না। আর উপর থেকে ক্রিম দেওয়া হয়ে গেলে নিচ থেকে আমি বর্ডার তৈরি করে নিব। আর নিচে বর্ডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আমি এখন নিচ থেকে আমার মন মতন একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ডিজাইন দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনই দিতে পারবেন। আর এই কেকটা কিন্তু মাশাআল্লাহ করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি সবসময়ের জন্য আপনাদের সাথে যে কোনো রেসিপি খুব সহজভাবেই শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এখন আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু ডার্ক চকলেট একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে উপর থেকে একটু ছড়িয়ে নিয়েছি, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর খেতে তো আরও বেশি ভালো লাগবে। আর উপর থেকে সৌন্দর্যের জন্য একটু চেরি দিয়ে নিয়েছি, যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক খুবই সিম্পল একটা কেক। আর এই জন্য সৌন্দর্যের জন্য আমি এটুকু একটু সাজিয়ে নিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখতেই তো পারলেন, খুবই অল্প সময় লাগলো আর ঝামেলা ছাড়াই খুব সহজেই কেকটা তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।